সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন পবিত্র হজের মৌসুমে শাওয়াল মাসে আজকে শেষ জুমাতে আপনাকে আমাকে দুনিয়ার সকল কর্মব্যস্ততাকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে সেই সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে বসার এবং একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক আলোচনায় আজকে আমি তেলাওয়াত করেছি সূরা কাহফের 57, 58 এবং 59 নম্বর আয়াতে কারিমা। এই তিনটা আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে প্রয়োজনীয় কিছু কথা বলব নির্ধারিত সময়ের মধ্যে। দোয়া করছি আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দান করুন। যারা আমরা শুনছি আমাদের সকলকে কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ার এবং পরিচালনা করার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আজকে যে তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে, এই তিনটি আয়াতে কারিমার মূল যে কথা সেটি হলো আল্লাহ তাআলা পাপিষ্ঠ ব্যক্তিদেরকে কেন সাথে সাথে শাস্তি দেন না, এটা আল্লাহ তাআলা বলেছেন যে কি কারণে তিনি পাপিষ্ঠ ব্যক্তিদেরকে শাস্তি দেন না, আর সেই পাপিষ্ঠ ব্যক্তিদের বৈশিষ্ট্য কি, কেন তারা পাপ করেন, এই পাপ করতে তাদের কাছে কেন কোনো প্রকার সংশয় বা কোনো প্রকার আল্লাহর ভয় তাদের মধ্যে আসে না, এই সমস্ত বিষয়গুলি আলোচনা করা হয়েছে। এই পাপিষ্ঠ ব্যক্তিরা কাফেরদের মধ্য থেকে হতে পারে, আবার মুসলমানদের মধ্যেও হতে পারে, কারণ আমরাও তো পাপ করি, তাই না? শুধু কাফের, মুশরিক, বেদিন যারা তারাই পাপ করে, আমরা করি না বিষয় যেরকম নয়, আমরাও পাপ করি। কেন আমরা পাপ করি এবং আল্লাহ তাআলা আমাদের কেন শাস্তি দেন না, এই বিষয়গুলি এই তিনটি আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহ। আল্লাহ তাআলা বলতেছেন যে তার চাইতে অধিক জালেম, অত্যাচারী, পাপিষ্ঠ ব্যক্তি আর কি হতে পারে, যে ব্যক্তিকে তার রবের আয়াত দ্বারা, কোরআন দ্বারা হিদায়াত করা হচ্ছে, অথচ ফাআরাদা আনহা, সে এই কোরআন এবং হাদিসের আলোকে তাকে যে বয়ান করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে, সেখান থেকে সে মুখ ফিরিয়ে নেয়। বলেন নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দ্বীনের দাওয়াত দিলেন, জাহান্নাম থেকে মুক্তির একটা ব্যবস্থা করে দিলেন। অব্যাহতভাবে অন্যায় কাজ করতেছে, এই অন্যায় কাজ করতে থাকলে সে ব্যক্তি জাহান্নামে। এই কথাগুলি কোরআন হাদিসের মাধ্যমে জনগণকে বুঝিয়ে সেখান থেকে ফিরে আসার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা চেষ্টা করছেন, দাওয়াত দিচ্ছেন। অথচ এই মানুষটা এমনই পুরা কপালওয়ালা, ফাআরাদা আনহা, সেখান থেকে সে মুখ ফিরিয়ে নিয়ে আসে, অর্থাৎ সে ওই দাওয়াতটা সে গ্রহণ করে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা মক্কার কাফেরদের জন্য যেরকম প্রযোজ্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, বিশেষ করে যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, মুখে স্বীকার করেছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সেই কথা ভালো করে ইয়াকিনের সাথে বিশ্বাস করেছে দুনিয়াতে বাঁচতে হলে
আল্লাহর দয়ায় বাঁচতে হবে। সুতরাং আমি একজন মুসলমান হিসেবে তার দাসত্ব করাই আমার একমাত্র কাজ। তার হুকুমের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা মেনে নেওয়ার পরও যদি ওই ব্যক্তি দিন থেকে, ইসলাম থেকে তার মুখটা ফিরিয়ে নেয়, অর্থাৎ সে আমল করে না, মুখ ফিরিয়ে নেওয়া মানে এই আমলটা সে করে না, তাকে মিথ্যা না বলার জন্য বহু ওয়াজ করা হলো, হালাল খাবার খাওয়ার জন্য তাকে বহু গুরুত্বপূর্ণ নসিহত করা হলো, অসৎ পথে অবলম্বন করা থেকে বিরত থাকার জন্য তাকে অনেক ধরনের ওয়াজ শোনানো হলো, তারপরও সে এই অন্যায় কাছ থেকে ফিরছে না। এটা হলো কি? ফাআরাদা আনহা, সে হলো এই কোরআন থেকে সে মুখ ফিরায় নেয়। এরকম মানুষ কিন্তু আমাদের মধ্যে আছে। এটা আমি নিজেও হতে পারি, আপনিও হতে পারেন, অনেকে আমরা এরকম আছি যে কোরআনের অনেক বিধান আমরা জানি, হাদিসের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, ফিকের মাধ্যমে অনেক বিষয় আমরা জানি যে এই কাজটা করতে হবে, অথচ আমরা করি না। ঠিক নয় কি? অবশ্যই সঠিক কথা যে আমরা করি না। এটা হলো আল্লাহর ভাষায় ফাআরাদা আনহা। এরপরে কি? ওয়ানাসিয়া মা কদ্দামতা ইয়াদাহ, এবং সে তার নিজের হাতে কৃত কর্মগুলি ভুলে যায়। বিগত 40 বছরে, 50 বছর তার এই জিন্দিগিতে সে এমন এমন অপরাধ কাজ করেছে, অপরাধমূলক কাজ করেছে, সেই কাজগুলি যে অপরাধ সেটা সে মনেই করে না, সে করেই যাচ্ছে, কন্টিনিউ সে করে যাচ্ছে। অথচ এই কাজটি আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এটা সে করতে পারে না, করার কথা নয়, কারণ সে মুসলমান। ওয়ানাসিয়া মা কদ্দামতা, আল্লাহ বলতেছেন মা কদ্দামাত ইয়াদা, তার হাতে যা অর্জন করেছে ইতিপূর্বে সেগুলো বলে যাচ্ছে, অথবা এই কাজের যে একটা খারাপ পরিণতি আছে কোরআন ও হাদিসের মাধ্যমে সে জেনেছে যে এই অন্যায় করলে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, এই পাপ করলে আল্লাহ তাআলা এই শাস্তি দিবেন, এটাতে সে জেনেছে। জানার পরও সে এখান থেকে এই অন্যায় কাজটাকে সে করতে থাকে। এটা আমাদের বৈশিষ্ট্য। একটা অন্যায় কাজে আপনি আমি লিপ্ত আছি, নিশ্চিত আমরা জানি যে এই কাজের একটা পরিণতি আছে এবং সেটা ভালো নয়, তারপরও আমরা সেই কাজটা করতেই থাকি, সেখান থেকে আমরা ফিরে আসি না। সেই অন্যায়টাকে আমাদের অন্যায় মনে হয় না, আমরা কন্টিনিউ করতেছি। হিসেব করলে আমাদের প্রত্যেকের মধ্যে এমন কিছু গুনাহের কাজ আছে, আমরা যদি প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা আত্মসমালোচনা করি, রাতের ঘুরে উঠে আমরা যদি হিসাব করি, দেখি যে আমি গতকাল সারাদিনের মধ্যে আমি কয়টা অন্যায় কাজ করেছি, এবং এই কাজগুলি অন্যায় হওয়ার পরও আমরা কন্টিনিউ করে যাচ্ছি, এরকম দেখবেন হতে পারে প্রত্যেকের জীবনে এরকম দুই একটা ভুল ত্রুটি হতে পারে যেটা আমরা অন্যায় হওয়ার পরও কন্টিনিউ করে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, এটাই আল্লাহ বলছেন যে ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, সে ভুলে গিয়েছে এই কাজের পরিণতি কি হতে পারে। এটা যে অন্যায় কাজ সে ভুলে গিয়েছে, এই জন্য সে করে। কিন্তু এই অন্যায় কাজ কন্টিনিউ করার পরও আল্লাহ তাআলা বান্দাকে কেন সাথে সাথে শাস্তি দেন না? এটা একটা অনেক বড় একটা প্রশ্ন আমাদের মনে থাকে যে একটা মানুষ এত অন্যায় কাজ করতেছে, সে এত অপরাধ করছে, তারপরেও আল্লাহ তাআলা তাকে কেন শাস্তি দেন না? তাৎক্ষণিকভাবে আল্লাহ তাআলা কেন শাস্তি দেন না, এবং কেন সেই অন্যায় কাজটাকে অন্যায় মনে করে করতে পারছে, করেই যাচ্ছে, এটা কেন? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ আন ইয়াফকাহুহু ওয়া ফি আযানিহিম ওয়াকরা। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন যে কেন মানুষ অব্যাহতভাবে অন্যায় কাজগুলি করে। সেটা হলো এই ধরনের মানুষ যারা আছে, অন্যায় কাজ করতে থাকে, অন্যায় কাজের মধ্যে মজা পায়, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলতেছেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ, যে আমি তাদের অন্তরে একটা পর্দা টেনে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ।
শুধু পর্দা অন্তরে নয়, ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানের মধ্যেও আমি পর্দা দিয়েছি, যার ফলে সে এই অন্যায় কাজগুলিকে সে অন্যায় মনে করছে না। বলেন নাউযুবিল্লাহ। এই অন্যায় কাজগুলি সে অন্যায় করছে না, অন্যায় মনে করছে না, সে অব্যাহতভাবে করে যাচ্ছে। সুতরাং এরকম ব্যক্তিদেরকে আপনি হেদায়েত করতে পারবেন না, কারণ তার তো অন্তরটা মরে গেছে। আমরা এই কথা জানি, একটা মানুষ যখন একটা অন্যায় কাজ করে, তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে। জানি কিনা? সবাই জানি। এই ওয়াজটা আপনারা অনেকবার শুনেছেন, অনেক ওলামায়ে কেরামের বিষয়ে কথা বলে থাকেন। একটা অন্যায় যখন সে করে, তখন তার অন্তরের মধ্যে, যেটা আমরা কলব বলি আরবিতে আমরা কলব বলি, যেটা একটা দেহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা প্রাণীর একটা দেহের গুরুত্বপূর্ণ একটা অংশ আছে। মুদগা বলা হয়েছে যে প্রত্যেকটা প্রাণীর একটা মুদগা আছে, একটা গুরুত্বপূর্ণ অংশ আছে। সেটা যদি নষ্ট হয়ে যায়, ওয়াইদা ফাসাদাত ফাজাসদা কুল্লুহু, নষ্ট হয়ে গেলে তার গোটা শরীরটা নষ্ট হয়ে যায়। ওয়াইদা সালাহাত, যখন সেটা ভালো হয়ে যায়, সালাহা কুল্লু জাসাদিন, তার সমস্ত দেহটা ভালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আলা ওয়াহিয়াল কলব, এর নাম কি? কলব, অন্তর, আত্মা, হৃদয়, হার্ট, নফস, এরকম বিভিন্ন নামকরণ করা হয়। তো একটা গুনাহের কাজ যখন কোনো বান্দা করে থাকে, সাথে সাথে ওই কলবের মধ্যে একটা দাগ পড়ে। এখন যদি ওই বান্দা আল্লাহওয়ালা হয়ে থাকেন, এই গুনাহের কাজ হওয়ার সাথে সাথে সে ব্যক্তি কি করেন? তওবা করেন। সাথে সাথে তওবা করার কারণে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم, সাথে সাথে তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন এবং দোয়া করেন, আল্লাহ যেন তার গুনাহটাকে মাফ করে দেয়। এই দোয়া করার সাথে সাথে, তওবা করার সাথে সাথে, অনুতপ্ত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তরে যে কালো দাগটা পড়েছিল, ওই দাগটা উঠে যায়। বলে ওই দাগটা উঠাবার দুনিয়ার কোনো ওষুধে কাজ হয় না, কারণ অন্তর যদি নষ্ট হয়ে যায়, দুনিয়ার কোনো ওষুধ এটা কাজ হয় না। এটা এমন এক মারাত্মক ক্যান্সার হয়ে যায়, আধ্যাত্মিক রোগ হয়ে যায়, যেটা তাকে জাহান্নামে নিয়ে তাকে ছাড়বে। বলেন নাউযুবিল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন, প্রত্যেকটা ওই সমস্ত পাপিষ্ঠ মুনাফিক ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে রোগ রয়েছে। কি আছে? রোগ আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাআলা সেই রোগটাকে বাড়িয়ে দেন। বলেন নাউযুবিল্লাহ। এখানে আল্লাহ তাআলা পর্দা আবরণ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা রোগটাকে বাড়িয়ে দেন। এতে কিন্তু এই কথা বোঝার কোনো সুযোগ নাই যে আল্লাহ যেহেতু আমার অন্তরে পর্দা দিয়েছেন, কানে পর্দা দিয়েছেন, সুতরাং আমার দ্বারা ভালো কাজ হবে কিভাবে, এই চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ পাপটা তো সে প্রথম শুরু করেছে। মাতৃগর্ভ থেকে যখন সে পৃথিবীতে এসেছে, সম্পূর্ণ নিষ্কলুষ ছিল, তার আমলনামায় কোনো পাপ ছিল না। 12 বছর পর্যন্ত, প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার অন্তরে কোনো পাপ ছিল না, তার আমলনামায় কোনো পাপ ছিল না। সে নিজে পাপটা শুরু করেছে। একটা অন্যায় করার পর সে তওবা করে নাই, আরেকটা অন্যায় করেছে। প্রথম ছিল একটা দাগ, দ্বিতীয় আরেকটা পাপ করার কারণে আরেকটা দাগ, তৃতীয় আরেকটা পাপ করার কারণে আরেকটা দাগ। এরকম ভাবে পাপ করতে 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 তার গোটা কলবটা এরকম কালো দাগে সেটা ভরে যায়। বলেন নাউযুবিল্লাহ। সেটা কালো দাগে ভরে যায়, তখন সে অন্তর দ্বারা আর সে ভালো কিছু বোঝার চেষ্টা করলেও ভালো কিছু বুঝতে পারে না। কারণ ভালো কিছু বোঝার জন্য এমন একটা ফ্রেশ গুণামুক্ত অন্তর থাকা দরকার ছিল। ভালো কিছু করার জন্য ফ্রেশ গুণামুক্ত একটা কলব, আত্মা থাকা দরকার ছিল। সেটাকে যে
নষ্ট করে ফেলেছে। এখন ওইটা দ্বারা আর ভালো কিছু বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। ধরুন কোন এক ব্যক্তি, রোগী এক ব্যক্তি দীর্ঘদিন জ্বরে ঠান্ডা সর্দিতে ভুগতে ভুগতে তার জিহ্বার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে গেছে। এখন যে কোনো খাবার তার সামনে দিলে সে ফেরত দেয়, তিতা লাগে, ভালো লাগে না, স্বাদ লাগে না। এরকম হয় কিনা? পাশের লোকজন কিন্তু দিব্যি মজা করে খাচ্ছে, পাশের লোকজন খুব মজা করে খাচ্ছে, কিন্তু ওই ব্যক্তি কি বলতেছে? খাবার ভালো লাগে না, সরায় নাও, মজা লাগে না, তিতা লাগে, খাবার থেকে গন্ধ আসে। এই দোষ কি খাবারের? কথা বলেন। এই দোষ কি যিনি পাক করেছেন তার? না, এই দোষটা খাবারের না, যিনি পাক করেছেন ওই রাঁধুনিরও এই দোষ না, দোষ হলো তার জিহ্বা। তার জিহ্বা দীর্ঘদিন অসুস্থতার কারণে এই জিহ্বাটা নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি তাকে ঝাল খাবার দেন আর মিষ্টি খাবার দেন, যাই দেন না কেন তার কাছে সব তিতা মনে হয়। বলে সুবহানাল্লাহ। সূরা বাকারার 7 নম্বরে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। নিঃসন্দেহে যারা কাফের, আল্লাহর বিধানকে যারা মানে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জাহান্নামের ভয় দেখান আর না দেখান, সাওয়াউন আলাইহিম, দুটোই তার কাছে সমান। বলেন নাউযুবিল্লাহ। ওই যে আপনি খাবার ভালো দেন আর খারাপ দেন, দুটোই সমান। মিষ্টি খাবারও তার জিহ্বা এলাও করছে না, টক জাতীয় খাবারও তার জিহ্বা এলাও করছে না, সবগুলো সে সরাই দিচ্ছে, যে সবগুলা কি নষ্ট, দুর্গন্ধ আসছে, তিতা লাগে, এরকম বলে সে সরাই দেয়। এটা খাবারের দোষ নয়, দোষ হলো তার জিহ্বা নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন রোগের কারণে। আল্লাহ তাআলা বলতেছেন সাওয়াউন আলাইহিম, এদের মধ্যে সমান, আপনি ভয় দেখান আর না দেখান। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সুতরাং দীর্ঘদিন অন্যায় কাজ করতে করতে তাদের অন্তরে আবরণ করে গেছে। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, দীর্ঘদিন এই মানুষগুলি এই পাপ কাজ করতে করতে এদের অন্তর পাপিষ্ঠ হয়ে গেছে। ওয়ালা সামঈহিম, এই কান দ্বারা দীর্ঘদিন অন্যায় শোনার কারণে আল্লাহ যা জায়েজ করেন নাই, হারাম করেছেন, এরকম হারাম বাদ্যযন্ত্র, হারাম জিনিস শুনতে শুনতে এখন এই কান দ্বারা ভালো জিনিসটা তার কাছে আর শুনতে ভালো লাগে না। কোরআন তেলাওয়াত তার কাছে শুনতে ভালো লাগে না, আজান শুনতে তার কাছে ভালো লাগে না, ইসলামী সঙ্গীত গজল তার কাছে শুনতে ভালো লাগে না। তার কাছে ভালো লাগে যত অপসংস্কৃতির যত বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলি তার কানে শুনতে চায়, তার কানে ওগুলি ভালো লাগে। আছে কিনা একজন মুসলমান? অবশ্যই আছে, একজন মুসলমান এরকম আছেন, তার কাছে ভালো জিনিস শুনতে ভালো লাগে না। আল্লাহ বলেন অব্যাহতভাবে এই কান দ্বারা অন্যায়টা শুনতে শুনতে ওয়ালা সামঈহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, এই অন্তর নষ্ট হয়ে গেছে, কর্ণশক্তি নষ্ট হয়ে গেছে, শ্রবণ শক্তি নষ্ট হয়ে গেছে, দৃষ্টি শক্তিও তাদের নষ্ট হয়ে গেছে মহৎ অন্যায় করার কারণে। সূরা আরাফে আল্লাহ তাআলা আরো স্পষ্ট বলেছেন এই লোকগুলি যেন এখন আর মানুষ নয়। বলেন নাউযুবিল্লাহ। এই লোকগুলি এখন পশু হয়ে গেছে, অন্যায় কাজ করতে করতে পশুর একটা যে বৈশিষ্ট্য, যে দোষ, এই দোষগুলি এখন তার মধ্যে চলে এসেছে। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, নিশ্চিতভাবে জেনে রেখো কিছু মানুষকে আমি এবং কিছু জিনকে সৃষ্টি করেছি তাদেরকে, তাদের দ্বারা জাহান্নাম পরিপূর্ণ করার জন্য। বলেন নাউযুবিল্লাহ। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে নিশ্চিতভাবে জেনে রাখো কিছু মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি এদেরকে জাহান্নাম নিয়ে নেওয়ার জন্য, এদের দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করার জন্য। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই মানুষগুলির প্রত্যেকের একটা অন্তর আছে, কলব আছে, আত্মা আছে, কিন্তু অন্যায় করতে করতে সেই কলব এখন আর কাজ করছে না, সত্যকে অনুধাবন করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে।
লা ইয়াফকাহুনা বিহা, এর দ্বারা সে এখন ভালো কিছু বুঝে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তার সুন্দর অতি দামি দামি দুটি চোখ দিয়েছিলাম, ওই চক্ষু দ্বারা এখন সে আর ভালো কিছু দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কর্ণ দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, এখন সে ওই শ্রবণ শক্তি দিয়ে এখন সে ভালো কিছু শোনে না, নষ্ট হয়ে গেছে। উলাইকা কাল আনআম, সুতরাং ইনি এখন আর মানুষ নয়, বলেন নাউযুবিল্লাহ। কাল আনআম, এরা সবাই কি হয়ে গেছে? পশু হয়ে গেছে। কাল আনআম বাল হুম আদাল, বরং আরো কঠিন কথা আল্লাহ বলতেছেন, শুধু পশু নয়, পশুর চাইতে তারা নিকৃষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বাল হুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট তারা। উলাইকা হুমুল গাফিলুন, এর কারণ হলো এরা গাফেল ছিল, সত্য গ্রহণ করা থেকে গাফেল ছিল, অলস ছিল। আল্লাহর কোরআনের বিধানগুলি তারা গ্রহণ করতে পারে নাই, গ্রহণ করতে চায় নাই। এই গাফলতি করার কারণে, এই অব্যাহতভাবে এই অন্যায় করার কারণে এই মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, এই মানুষের কান নষ্ট হয়ে গেছে, এই মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে। সুতরাং আপনি এদেরকে দিনের দাওয়াত যতই দিয়ে থাকেন, এরা এখন দিনের দাওয়াত গ্রহণ করবে না, বলেন নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা আয়াতগুলো নাযিল করেছিলেন মক্কার কুরাইশদের সাথে। এই কুরাইশ কাফেররা এখন এটার গ্রহণ করবে না। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ এটাই বলতেছেন, ওয়াইন তাদউহুম ইলাল হুদা, আপনি এদেরকে যতই সত্যের দিকে আহ্বান করেন না কেন, ফালাইয়াহতাদু ইযান আবাদা, তারা কখনো সত্যটাকে গ্রহণ করবে না, বলেন নাউযুবিল্লাহ। সূরা বাকারার 18 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, এরা বধির, কানে শোনে না, এরা বুবা, এরা বধির, এরা বুবা, এরা মুখে কথা বলতে পারে না। উমিয়ুন, অন্ধ, তারা চোখে দেখতে পারে না। অর্থাৎ এদের সামনে আপনি বিগত 40 বছর এদের কাছে আপনি বড় হয়েছেন, চলাফেরা করেছেন, আপনার জীবনে এরা কোনো প্রকার খুঁত পায় নাই। আপনি যে কোরআন নিয়ে এসেছেন, এই কোরআনটা আপনার রচিত নয়, এটা আমি আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে দিয়েছি, এটা আমার বাণী। অনেক ধরনের মুজিজা তাদের সামনে উপস্থিত করা আছে, হাজির করা আছে। এই সব কিছু জানার পরও, দেখার পরও এরা এই সত্যটা দেখতেছে না, বুঝতেছে না। সুতরাং এরা হলেন বোবা, এরা হলেন বধির। ফাহুম লা ইয়ারজিউন, তারা কখনো সত্যের পথে ফিরে আসবে না। এটা আল্লাহ তাআলা তাদের সামনে এই কথা বলতেছেন। যদিও তাদের সামনে বলা হচ্ছে, আমাদের মধ্যে যারা এতবার বলার পরও অন্যায় থেকে ন্যায়ের পথে আসছে না, অসৎ থেকে সৎ পথে আসছে না, তাদের জন্য আল্লাহ তাআলার এই আয়াতটি প্রযোজ্য। সম্মানিত হাজিরিন, এই জন্য আসুন এই আয়াত থেকে আমরা এটি শিক্ষা গ্রহণ করি। যদি আমরা প্রকৃত অর্থে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, প্রিয় বান্দা হতে চাই, তাহলে অন্যায় কাজ ছাড়তে হবে। একটা অন্যায় কাজ যখন আমরা দীর্ঘদিন করব, এই অন্যায় থেকে ফিরতে পারছি না, তখন বুঝতে হবে ওই কাফিরদের মতো আমার অন্তরটাও নষ্ট হয়ে গেছে, বলেন নাউযুবিল্লাহ। আর এই নষ্ট অন্তর আত্মা দিয়ে আল্লাহর কোনো আমল ভালোভাবে মন মতো করা যাবে না। নামাজে দাঁড়িয়ে যাবেন, দেখবেন নামাজে আর মন থাকে না, নামাজে মন থাকে না, বিভিন্ন দিকে ছুটাছুটি করে। এরকম আল্লাহর বান্দা খুব কম সংখ্যক আছেন যে সারা জীবনে অন্তত 2 রাকাত নামাজ তিনি পড়েছেন একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। সারাক্ষণ আল্লাহু আকবার দিয়ে শুরু করেছেন, তাকবীরে তাহরিমা দিয়ে শুরু করেছেন, একবারে ডানে বামে সালাম ফিরা পর্যন্ত এই 4-5 মিনিট যে সময় লেগেছে, এই 4-5 মিনিটের মধ্যে একটা মুহূর্তের জন্য তার অন্তরটা, তার আত্মাটা, তার ধ্যান খেয়ালটা আল্লাহর থেকে দূরে সরে যায় নাই। এরকম বান্দাদের সংখ্যা খুবই বিরল, খুবই কম। আমরা প্রত্যেকে যদি আত্মসমালোচনা করি যে আমি তো বালেগ হওয়ার পর থেকেই নামাজ পড়তেছি,
আমি তো বালেগ হওয়ার পর থেকেই এক উক্ত নামাজ মিস করে নিয়ে তাহাজ্জুদ করতেছি, আমি কি পেরেছি এমন 2 রাকাত নামাজ পড়তে যে আমার জীবনে কখনো এরকম ঘটে নাই। যেরকম 2 রাকাত নামাজ পড়েছি, যেই 2 রাকাত নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ধ্যানে থাকতে পেরেছি, এরকম সংখ্যাটা খুব কম আসবে, খুব কম আসবে। এটা কেন হয়? ওই যে অব্যাহত অন্যায় কাজগুলো আমরা করছি, ছাড়তে পারছি না, অন্তরটা নষ্ট হয়ে গেছে। এই জন্য এই নষ্ট আত্মা নিয়ে যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, ওই অন্তরটা আল্লাহর দিকে সবসময় রুজু হয়ে একনিষ্ঠভাবে থাকতে চায়। চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে মানুষ অব্যাহত অন্যায় কাজ করছে, আল্লাহ তাআলা তাকে কেন ধ্বংস করছেন না? আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ 2টি সিফাত উল্লেখ করে আল্লাহ বলেন, ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমাহ, যে তোমার রব হলেন ক্ষমাশীল এবং দয়ালু। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের মনে প্রশ্ন হলো যে এত অন্যায় কাজ করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে কেন মাফ করছেন, কেন সাথে সাথে তাৎক্ষণিক শাস্তি দিচ্ছেন না? আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বলতেছেন, ওয়ারাব্বুকাল গফুরু যুর রাহমাহ, হে মুহাম্মদ, তোমার রব হলেন এমন একজন সত্তা যিনি বড়ই ক্ষমাশীল এবং প্রশস্ত রহমতের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। প্রশস্ত রহমতের অধিকারী তিনি, যার ফলে আমরা যতই অন্যায় করি না কেন আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে শাস্তি দেন না। আল্লাহ যে গফুর এবং রহমান এবং রহিম, কোরআনের বহু জায়গায় তিনি বলেছেন, মাইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। সূরা ইউনূসের 107 নং আয়াতে আল্লাহ বলতেছেন যে তিনি তার যেই বান্দার প্রতি চান, ইচ্ছে করেন, ওই বান্দার জন্য তিনি গফুর এবং রহিম হন। অর্থাৎ ওই বান্দাকে আল্লাহ তাআলা তাৎক্ষণিক কোনো শাস্তি দেন না, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে সূরা হিজরের 49 সূরাতে বলতেছেন, ইব্রাহিম, তুমি তোমার জাতিকে এই কথা জানিয়ে দাও, তাকে সংবাদ দান করো, ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার রব বলতেছেন যে তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু, যার ফলে তোমরা জাজ্জুলিমান আল্লাহর সাথে এরকম অব্যাহত শিরক করার পরেও তিনি তোমাদেরকে তাৎক্ষণিকভাবে ধরছেন না। বলে সুবহানাল্লাহ। আয়াতের পর ইনশাআল্লাহ বলতেছেন যে তিনি রহমান, গফুর এবং রহমা হওয়ার কারণে তিনি কাউকে ধরছেন না। ওহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি রহমান এবং ক্ষমাশীল এবং প্রেমময়। অর্থাৎ বান্দাকে তিনি খুব ভালোবাসেন, খুব যত্ন করেন, খুব আদর করেন, স্নেহ করেন। অত্যন্ত আদর যত্ন স্নেহ করেই তিনি এই বান্দাগুলিকে পৃথিবীতে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এই বান্দাগুলি সমস্ত বান্দারা আল্লাহর বেহেশতে যাক, এটাই তিনি চেয়েছেন। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে নেমে আসেন, তখন আল্লাহ তাআলা আদমকে এই কথা বলে দিয়েছেন যে তোমার বান্দারা যদি, তোমার সন্তানরা যদি আমার এই কোরআনকে গ্রহণ করে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, শুনে রেখো, তোমার সন্তানরা যদি এই কোরআনকে গ্রহণ করে হেদায়েতকে মেনে নেয়, আমি আল্লাহর বিধানগুলি তার জীবনে বাস্তবায়ন করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় হবে না, কোনো চিন্তা হবে না, তারা আবার এই জান্নাতে আসতে পারবে। এই আদমের সন্তান কি শুধু মুসলমানরা? না, দুনিয়াতে যত জাতি গোষ্ঠী বর্ণ যা আছে সবাইকার সন্তান আদমের সন্তান। তিনি হলেন আমাদের আদি পিতা। সুতরাং এই সকলকেই উদ্দেশ্য ছিল তারা সকলেই জান্নাতে আসার ক্ষেত্রে দুনিয়াদারি করবে, সেখানে কোনো ভয় চিন্তা থাকবে না। কিন্তু আমরা এসে ওইভাবে আমাদের জীবনটাকে আমরা গ্রহণ করতে পারি নাই। তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। কেন? রব্বুকাল গফুরু যুর রাহমা, তিনি হলেন ক্ষমাশীল এবং প্রশস্ত রহমতের অধিকারী। এরপরে আল্লাহ বলেন, আল্লাহ বলেন, লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু লাআজ্জালা লাহুমুল আযাব বাল লাহুম মাওঈদুন লান ইয়াজিদু মিন দুনিহি মাওইলা। আল্লাহ বলেন, আল্লাহ যদি চাইতেন
লাউ ইউআখিযুহুম বিমা কাসাবু, আল্লাহ যদি চাইতেন যে তোমরা যে অন্যায় কাজগুলি করছো ইচ্ছা করলে আজ্জালা লাহুমুল আযাব, আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে তোমাদেরকে শাস্তি দিতে পারতেন। বলেন নাউজুবিল্লাহ। এটা আল্লাহ দিতে পারতেন। অনেক জায়গায় আল্লাহ বলতেছেন, যেমন সূরা ফাতিরে বলতেছেন ওয়ালাউ ইয়াখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, মানুষ যা অর্জন করছে, অর্থাৎ মানুষ যে অন্যায় কাজ করছে, মানুষ যে অপরাধ খারাপ কাজে লিপ্ত আছে, যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি শাস্তি দিতে পারতেন। শুধু শাস্তি নয়, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাহ, এই পৃথিবীতে কোনো প্রাণী বসবাস করার সুযোগ পাইতেন না। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ শাস্তি দিতেন যে বান্দাদেরকে দুনিয়াতেই আমি শাস্তি দিব, আখিরাতে শাস্তি দিব না, দুনিয়াতেই শাস্তি দিব, তাহলে আল্লাহ বলেন এই পৃথিবী এখন আর থাকতো না। এটা একটা মিন দাব্বা, এটা একটা চারণ ভূমি, একটা বিরান ভূমি, একটা মরুভূমি, শূন্য ভূমিতে পরিণত হইতো যদি আল্লাহ তাআলা মানুষকে তাৎক্ষণিক শাস্তি দিতেন। কারণ পৃথিবীর কোন মানুষ নবী রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ অন্যায় থেকে মুক্ত নয়, ঠিক কিনা? এটাই তো আমাদের বিশ্বাস, নবী রাসূলুল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ অন্যায় মুক্ত নয়। সবার জীবনে অন্যায় আছে। আবার মানুষের জীবনে এমন কিছু কিছু অন্যায় আছে যে তার এই অপকর্মের কারণে শুধু তাকে নয়, তার গোষ্ঠী সহ, তার বংশ সহ গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ এই কাজটা করেন না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা ফাইজা জাআ আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা, তবে আল্লাহ তাআলা দুনিয়ায় কাউকে শাস্তি দিবেন না। দুনিয়ায় প্রত্যেকটা অত্যাচারী ব্যক্তি, অত্যাচারী সম্প্রদায়, অত্যাচারী গোষ্ঠী, তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন তাদের প্রত্যেকটার একটা নির্দিষ্ট সময় আছে, একটা নির্দিষ্ট সময় আমি দিয়েছি, ওই সময়টা অতিবাহিত তাকে হতে দেওয়া হবে না। যখন ইজা জাআ আজালুহুম, যখন এই সময়টা চলে আসবে তখন কাউকে আর ছাড় দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ শাস্তি দুনিয়ায় দেন না, এটা আল্লাহর একটা সুন্নাহ। দুনিয়ায় শাস্তি দিয়ে দুনিয়াবাসীকে একবার ধ্বংস করবেন, এটা আল্লাহর সুন্নাহ নয়। বরং আল্লাহ তাআলা বলেছেন আমি প্রত্যেকটা জাতির জন্য আজালুহুম ফাইজা জাআ আজালুহুম, প্রত্যেকটা আল্লাহ বলেছেন ইলা আজালিন মুসাম্মা, প্রত্যেকটা জাতির জন্য একটা নির্দিষ্ট সময় দিয়েছি। ওই সময়টা যখন এসে যাবে তখন ওই বান্দাকে আর সুযোগ দেওয়া যাবে না। আর ওই সময়টা কখন, ওইটা আল্লাহর হিসাবে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেহিসাব নন, বেখেয়াল নন। কানা বিইবাদিহি বাসীরা, আল্লাহ বলেন তিনি তার সমস্ত বান্দার সব কিছু লিখেছেন, লিখে রেখেছেন এবং সব কিছু দেখতেছেন। ওই সময়টা যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা আর তাকে ছাড় দিবেন না। এমনটাই আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলতেছেন বাল্লাহুম মাউইদুন লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, যখন ওই সময়টা এসে যাবে তখন তাকে আমি পাকড়াও করব, আর পাকড়াও করলে সে কি করবে, সে আমার এখান থেকে লা ইয়াজিদু মিন দুনিহি মাওইলা, এখান থেকে সে পলায়ন করার এক মুহূর্ত সময় সে পাবে না। বলে সুবহানাল্লাহ। যেই জাতিকে আল্লাহ তাআলা যখন শেষ করবেন, তার চূড়ান্ত মুহূর্তটা যখন চলে আসবে তখন ওই জাতিকে, ওই গোষ্ঠীকে আল্লাহ তাআলা এক মুহূর্ত সময় দেন না। এটাই আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। তখন সে পালাবার কোনো পথ খুঁজে পাবে না। এই সময়টা শেষ হয়ে যাওয়ার পর সে তখন আফসোস করবে, হায় হায়, আমাকে তো আল্লাহ সুযোগ দিয়েছিলেন তওবা করার জন্য, পিছনে আমি যা করেছি তখন তো আমি সব অন্যায় করেছি। এটা বুঝবে যখন সে এই শাস্তি দেখবে, এর আগে সে বুঝবে না। মূর্খরা, পাপিষ্ঠরা, আল্লাহর অবাধ্য বান্দারা সে অপরাধ অন্যায় কাজ করতেছে, তার এই অন্যায়ের পরিণতিতে সে ধ্বংস হবে, তার গোটা গোষ্ঠী ধ্বংস হবে, তার দল ধ্বংস হবে। সবাই যে একটা মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন পড়বে, এইটা যখন সে অন্যায় কাজ করে তখন তারা বুঝতে চায় না, ঠিক কিনা? তখন তারা বুঝে না, বুঝে তখন যখন সব কিছু শেষ হয়ে যায়, আর সুযোগ নাই, এবার পালাবার সুযোগ নাই, এবার তাকে এখানে ধ্বংস হতে হবে। এই সময়টা আসার পর সে আফসোস করে,
কিন্তু তখন আফসোস করলে কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা পৃথিবীতে যত জাতিকে ধ্বংস করেছেন, যত ব্যক্তিকে ধ্বংস করেছেন, যত ক্ষমতাসীন সরকারকে আল্লাহ ধ্বংস করেছেন, এই প্রত্যেকটা ব্যক্তি, জাতি, সরকার ধ্বংস হওয়ার পর সে বুঝতে পারে, হায় হায়, জীবনে যা করছি সব অন্যায় করছে, ভালো কাজ একটাও নাই। যার পরিণতিতে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই অবস্থা দিয়েছেন। এইগুলি আমাদের একেবারে চোখের সামনে আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে ইতিহাসগুলি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সেই কারণে আজকের আলোচনার পরবর্তী শেষ আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা। হে রাসূল, আপনি এই কুরাইশবাসীদেরকে বলুন, তোমরা ওই সমস্ত জনপদগুলি দেখো, যে সমস্ত জনপদ দিয়ে তোমরা চলাচল করছো অহরহ, অর্থাৎ কুরাইশরা যখন বিভিন্ন কাফেলা নিয়ে বিভিন্ন এলাকায় যাইতেন, তখন তারা এই সমস্ত কওমে লূত যে অন্যায়ের কারণে যে জনপদ আল্লাহ ধ্বংস করেছেন, ওই জনপদ তার পাশ দিয়ে যাইত। কওমে আদ যে অন্যায়ের কারণে আল্লাহ ধ্বংস করেছেন, ওই রাস্তা দিয়ে তারা যাইত। নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা যেখানে শেষ করেছেন, ওই রাস্তা দিয়ে তারা সেখান দিয়ে যাইত। এরপরে এই আরো যে নবী রাসূলের আমলে মাদায়েনবাসী, এরপরে সামুদ জাতি, তারা যে যে অঞ্চলে ধ্বংসাবস্থা যেখানে আছে, ধ্বংসযজ্ঞ যেখানে পড়ে আছে, এখনো সেগুলি আছে, এখনো ওই হালতে আছে। এই যে হাজার হাজার বছর পূর্বের এই ধ্বংসযজ্ঞ এখনো সেখানে পড়ে আছে। আল্লাহ তাআলা বলতেছেন, তিলকাল কুরা আহলাকনা হুম লাম্মা যালামু, তারা সেগুলি দেখুক যে তাদের এই জনপদে আমি কিভাবে অবদ্ধ জাতিদেরকে একবারে শেষ করে দিয়েছি, তারা সেগুলো দেখুক। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান করছেন, তোমরা চিন্তা করো, তোমাদের পূর্বেই অন্যায়ের কারণে যারা ধ্বংস হয়েছে তাদের দিকে একটু দেখো, তোমাদের চাইতে শক্তিশালী যারা বেশি ছিল, কিন্তু অন্যায় করার কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে ছেড়ে দেই নাই। দেখো সেই ধ্বংসযজ্ঞগুলি তোমাদের সামনেই পড়া আছে। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে এই কথাগুলি বলতেছেন, ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা, এদের প্রত্যেকের জন্য আমার একটা সময়, একটা ওয়াদা নির্ধারিত ছিল। এই নির্ধারিত ওয়াদার সময়টা যখন এসে গিয়েছিল, আমি কাউকে ছেড়ে দেই নাই। ফেরাউনকে আল্লাহ তাআলা নির্মমভাবে পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছিলেন। যেই ফেরাউন বিশাল শক্তিধর ছিল, যেই নমরুদ বিশাল শক্তিধর ছিল, একটা ন্যাংরা মশা দিয়ে আল্লাহ তাআলা অপচরম অপমানের সাথে জুতার বাড়ি খেতে খেতে এই ফেরাউন নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করেছেন। সুতরাং আমাদেরকে ওই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। দেখো তাদের ইতিহাস। এই আমি আল্লাহ যেরকম আয়াতে বলছেন, রব্বুকাল গফুরুর রহমা, আমি ক্ষমাশীল এবং রহমতের অধিকারী, আমার কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে, ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ বলতেছেন সূরা হিজরের 50 নম্বর আয়াতে যে ওয়ান্না আযাবি হুয়াল আযাবুল আলীম, জেনে রেখো আমার শাস্তিও কিন্তু অত্যন্ত কঠিন, ভয়াবহ শাস্তি। আমি যখন তাকে সময় শেষ হলে ধরবো, তখন তাকে আমি আর ছাড়বো না। সুতরাং দুনিয়াবাসী, তোমরা পৃথিবীতে যে যে অন্যায় করছো, এই অন্যায়ের মধ্যে লিপ্ত থেকে তোমরা এই কথা মনে করো না যে আমি বুঝি পার পেয়ে যাব। না, তোমাকে আল্লাহ তাআলা সুযোগ দিচ্ছেন, সাথে সাথে তাৎক্ষণিকভাবে না ধরে আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিচ্ছেন, যাতে করে তুমি সংশোধন হতে পারো, আল্লাহর মধ্যে ফিরে আসতে পারো। এই ফিরে আসার জন্যই আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, তিনি হলেন বান্দার প্রেমময়, তিনি বান্দাকে ভালোবাসেন। এই বান্দা শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বিভিন্ন বিপদ আপদের মধ্যে পড়ে সে অন্যায় কাজ করে ফেলেছে, অন্যায় কাজ করছে। আমি চাই তার সঠিক বুঝটা ফিরে আসুক, আর সেই সঠিক বুঝটা ফিরে এসে সে আমার দিকে চলে আসুক, আমি আল্লাহর দিকে সে তার রুজুটা থাকুক। এটা চাওয়ার জন্যই আমি এই ব্যক্তিদেরকে সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। কিন্তু যখন সেই সুযোগের সদ্ব্যবহার সে করলো না, তার সময়টা যখন এসে গেল, তখন আমি তাকে আর এক মুহূর্ত সুযোগ আর দিব না। সম্মানিত হাজিরিন, এই তিনটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে এই মেসেজটা দিচ্ছেন, যারা আমরা
অব্যাহতভাবে কোনো অন্যায় কাজে লিপ্ত আছি সেখান থেকে আমরা ফিরে আসি, তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, এটা তার ওয়াদা। আমরা আল্লাহর নিকট ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তার যত অপরাধমূলক, তার নিষিদ্ধ যত কাজ আছে সমস্ত অপরাধমূলক অন্যায় কাজ থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আমিন। তার যে নির্ধারিত পথে যা করতে বলেছেন আমরা সমস্ত আমলগুলি যাতে আমরা করি, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।